আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ আহমদ। সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট অফিস কোর্সের 2016 এ। আজকে আমরা দেখব ইনসার্ট মেনুর সিম্বল সেকশনটি। তো সিম্বল সেকশনের প্রথমে আমরা দেখতে পাচ্ছি এডুকেশন অপশনটি আছে। এডুকেশন অপশনে যদি আমরা লেফট ক্লিক করি তাহলে এখানে আমাদের বিভিন্ন ইন্টারনাল ম্যাথমেটিক টার্ম আমরা দেখতে পাবো। তো এই টার্মগুলো বেশিরভাগই ইউজ করা হয় ম্যাথমেটিক কোনো কোয়েকশন ইউজ করার জন্য বা বই লেখার জন্য। তো আমরা এখান থেকে যদি একটি ইন্টারনাল অপশন আমরা সিলেক্ট করে নিই তাহলে এখানে আমরা যে অপশনটি পাচ্ছি সেই অপশনটি আমরা এডিট করে আমাদের মতো করে আমরা তৈরি করতে পারি। অর্থাৎ ম্যাথমেটিক কোয়েকশনে যদি আমরা কোনো রকম সূত্র বা কোনো রকম কোয়েকশন আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো আমরা এডিট করে নিতে পারবো। তো এখানে 1 প্লাস এক্স দেওয়া আছে, এখানে আমি যদি চাই যে এক্স প্লাস ওয়াই দেব, তারপর এরকম করে আমরা চেঞ্জ করতে পারি। তো এখানে যে দেওয়া আছে উপরে পাওয়ার এন দেওয়া আছে, সেটা যদি আমরা চাই এখানে এন না হয়ে অন্য একটা নাম্বার ইউজ করবো, অর্থাৎ আমরা এখানে স্কোয়ার দেব, সেক্ষেত্রে আমরা এরকম ভাবে স্কোয়ার ইউজ করতে পারবো। ইন্টারনাল যে অপশনটি দেওয়া আছে বা ইন্টারনাল যে ফরম্যাটটি দেওয়া আছে সেটা সহজে চেঞ্জ করে আমাদের মতো করে নিতে পারবো। এডুকেশনটি ক্লিক করার পর এখানে অনেকগুলো সিম্বল চলে আসছে বা অনেকগুলো ম্যাথমেটিক টার্ম চলে আসছে। এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি বা অনেকগুলো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, সবগুলো ম্যাথমেটিক টার্ম। এখান থেকে আমরা ম্যাথমেটিক টার্মগুলো আমরা ইউজ করতে পারবো। তো এখানে প্রফেশনাল, লিনার সবগুলো অপশনই আমাদের এডিটের কাজে ইউজ করতে পারবো। এখানে ফাংশন, স্ট্রাকচারে যে অপশনগুলো দেখতে পাচ্ছি সবগুলোই আমাদের ম্যাথমেটিক টার্ম। তো এখানে অসংখ্য ম্যাথমেটিক টার্ম রয়েছে আমাদের কোয়েকশনের প্রয়োজনে বা আমরা যদি কোনো বুক লিখি তার প্রয়োজনে, যে আমাদের যেরকম প্রয়োজন আমরা এখানে পাবো। তো এখান থেকে আমরা নিয়ে কাজ করতে পারবো। তারপর যদি আমরা চলে আসি ইনসার্ট মেনুর সিম্বলে, তো এখানে যদি আমরা সিম্বলে রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে ইন্টারনাল কিছু সিম্বল ওপেন হয়ে যাবে। তো পূর্বে যখন আমরা বুলেট এবং নাম্বারিং অপশন নিয়ে আলোচনা করেছিলাম তখন সিম্বলের কিছু কাজ আমরা দেখিয়েছিলাম যে কিভাবে সিম্বল ইনসার্ট করতে হয়। তো এখানে আমরা বাই ডিফল্ট অনেকগুলো সিম্বল পাবো, এখান থেকে আমাদের প্রয়োজনে আমরা সিম্বল চুজ করে নিতে পারবো। তো এখানে যে উইন্ডোটি আমাদের চলে আসছে, এখানে আমরা অনেকগুলো সিম্বল দেখতে পাচ্ছি। এর পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে ফন্ট, অর্থাৎ এখানে অনেকগুলো ফন্ট রয়েছে। আমাদের ওয়ার্ডে যে ফন্টগুলো রয়েছে সবগুলো ফন্টের আলাদা আলাদা সিম্বল রয়েছে। তো এখানে অসংখ্য সিম্বল রয়েছে, আমরা ফন্ট চেঞ্জ করে আমাদের পছন্দ মতো সিম্বল আমরা এখান থেকে চুজ করে নিতে পারবো। তার পাশে যে অপশনটি রয়েছে এখানে অনেকগুলা শর্টকাট কি দেওয়া আছে, অর্থাৎ এই সিম্বলগুলো আমরা শর্টকাটে কিভাবে কিবোর্ডের মাধ্যমে নিয়ে আসতে পারবো সেই অপশনগুলো এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা চাইলে এগুলো মুখস্থ করে নিতে পারি। তো ওকে, সিম্বল সেকশনটি এই পর্যন্তই ছিল।